বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। ঘুমে থেকে উঠেই আগের কাজ হচ্ছে জামা কাপড়গুলো শুকাইতে দেয়া। এটা আমার কমন জিনিস, প্রত্যেক দিন থাকবেই। কেননা চারজন গোসল দিয়ে জামা কাপড় হয় অনেকগুলা, 4জন মানুষ আমরা, সেই জামা কাপড়গুলো শুকাইতে, তার মধ্যে দুই একটা চাদর মাদরও থাকে, দেখা যায় এক একদিন এক একটা ঘরেরও অনেক সময় ধোয়া হয়। সেক্ষেত্রে আর বৃষ্টির যে অবস্থা তোমার, মানে কি বলবো, এই যে বৃষ্টি হওয়ার উপরেই আছে, সেই জামা কাপড়গুলো প্রতিদিনেরটা প্রতিদিন কোনোভাবেই শুকায় না। সেই কারণে ঘুমে থেকে উঠে আগে কাজ থাকে জামা কাপড়গুলো দিয়ে দেওয়া। তো যাই হোক, জামা কাপড়গুলো দিয়ে তারপরে তোমার সকালের হচ্ছে খাবার বানানো শেষ হয়ে গেছে। এখন চলে আসছি, কেউ খায় নাই, খাবার বানানো হয়ে গেছে, কেউ খায় নাই, খাবে। এখন চলে আসলাম ঘর দুয়ার পরিষ্কার করতে। ভাবলাম যে বসে থেকে আর কী করবো, অনেকটা কাজ আগায় নেই, তাহলে আমার একটু সুবিধা হবে। তো যাই হোক, এই ঘরগুলো ক্লিন করে নিতেছি। দেখো, ওই ঘরগুলো একটু পরে করব, কারণ ঘুমি থেকেই ওঠে নাই, কেউ খাবে কি করে বলো। আর শ্বশুরমশাই উঠে বাইরে চলে গেছে, কারণে এই ঘরগুলো পরিষ্কার করতে চলে আসছি। আর হচ্ছে মেয়ের বাবা ওঠে নাই, ছোটো মেয়ে ওঠে নাই, বড় মেয়ে তো পড়তে গেছে। বড় মেয়ের মানে সে জাগা, সে আর আমি তিনজন মানুষ জাগা, আর 2জন মানুষ ঘুমাচ্ছে। তো যাই হোক, অবশেষে ওরা ঘুম থেকে উঠে গেছে। আর আমার ইদানিং দেখতেছি ডিম ভাজিটা বেশি দেখানো হইতেছে ভিডিওতে, আসলে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ডিম ভাজি করে দিব। মেয়ে বলতেছে ডিম ভাজি করে দাও। আলু ভর্তা, ডাউল আর হচ্ছে তোমার বেগুন ভর্তা করছি, সকালের খাবার আজকে। তো মেয়ে আবার বলতেছে আমাকে ডিম ভাজি করে দাও, আমি ডিম ভাজি ছাড়া খাবো না। তো যাই হোক, সে কারণে আবার একটা সুন্দর করে ডিম ভাজি করলাম। আর হচ্ছে মেয়ে দেখো, ডিম ভাজি কিন্তু ভাজ করে যে ডিম ভাজিটা হয়, ওইটা আবার না বড় মেয়ে পছন্দ করে না। একদমই আস্তে আস্তে থাকবে সেই ডিম ভাজিটা বড় মেয়ে খুব বেশি পছন্দ করে। সেক্ষেত্রে আবার এরকমভাবে দিয়ে দিলাম। এর মাঝে আবার ফোন চলে আসছে, দেখো ফোনেও কথা বলে নিতেছি। কি যে করার, কিচ্ছু করার নাই, আপনি একটা কাজের মধ্যে আর একটা কাজ ঢুকেই যাবে। তো যাই হোক, ডিম ভাজিটা হয়ে গেছে, এখন মেয়েকে দিয়ে দিব। তারপরে তোমার সকালে ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে তোমার এই যে কয়েকটা নোংরা ছিল সেগুলো ধুয়ে ফেলবো, হচ্ছে ধুয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করব। তারপরে তোমার আজকে আবার অনেক কাপড় চোপড়, আমার তো প্রতিদিনই অনেক কাপড় চোপড়ই থাকে। আজকে বলি কেমন করে বলো, আমার শখের সংসার, শখের স্বামী, শখের সব কিছু। তো শখের জিনিসের তো আর বেশি মনে করা যাবে না, বেশি কাজ হলো কেন বা বেশি এটা হলো কেন। শখের জিনিস, শখের সংসারের তো কাজ করতেই হবে। তো যাই হোক, খুব শখ করে সংসার করি, খুব শখের, খুবই প্রিয় আমার সংসারটা, আমার খুব ভালো লাগে সংসার করতে। আমি খুব বেশি পছন্দ করি, সব মেয়েরাই পছন্দ করো, কিন্তু আসলে এক একজনের ভালো লাগাটা বা এক একজনের ভালোবাসাটা এক এক রকম হয়। আমার ভালোবাসাটা মনে হয় আমার কাছে মনে হয় অনেক বেশি, আমি সংসারটাকে ভালোবাসি। তো যাই হোক, ভালোবেসে শখের সংসার করতেছি, শখের স্বামী সন্তান নিয়ে। এখন চলে যাব, অনেকগুলো জামা কাপড় আছে না, বললাম না ভিজিয়ে এখন ধুবো। তো পর্দা আছে কিছু, ওই যে তোমার ফ্রিজ পরিষ্কার করলাম কালকে, তোমরা তো কালকের ভিডিওতে দেখতেই পাইছো। তো ফ্রিজ পরিষ্কার করার পরে অনেক কিছুই নোংরা হয়ে ছিল, ওই যে ফ্রিজের উপরে পর্দাগুলো, টাপসগুলো। আর কালকে ফ্রিজ পরিষ্কার করে অনেকটা দেরি হয়ে গেছে, গোসল করে আর জামা কাপড়গুলো ধুই নাই, সেগুলোও জমা হয়ে আছে। আর দেখো, রাস্তার সঙ্গে বাড়ি হলে কি সমস্যা, এত জোরে গাড়ি যায়, কিছু করার নাই, সেই গাড়ির শব্দটা আসবেই, তোমরা একটু মানায় নিও। তো যাই হোক, জামা কাপড়গুলো কালকে ধুতে পারি নাই, এই কারণে আজকে সকাল ভিজাবো নিয়ত ছিল, কিন্তু সম্ভব হয় নাই, অনেকটা পরেই ভিজাইলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে এখন আবার উঠায় নিব, ধুয়ে ফেলবো। তারপরে হচ্ছে শুকাইতে দিতে হবে। আর রান্না কোনো ভিডিও এই জামা কাপড় ভিজানোর পরে করতে পারি নাই জানো, কেননা কালকে প্রচুর কাজের মানে প্রেশার গেছে, আজকেও প্রচণ্ড প্রেশার, সেই সকালবেলা ভোরবেলা থেকে কাজ করতেছি। তো ভীষণই শরীরটা খারাপ করতেছিল, ভাবলাম যে থাক, আর আজকে ভিডিও করব না, এখানেই শেষ করে দিব। আর হচ্ছে কারণ হচ্ছে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে না একটু রেস্ট নিব, ভীষণ খারাপ লাগতেছিল শরীরটার মধ্যে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব। আবার সামনে কালকে নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। কি ভিডিও আসতে চলছে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি অনেক কষ্ট করে সুন্দর ভিডিও দিই তোমাদের ভালো লাগার জন্যে, জানি না কতটা ভালো লাগে তোমাদের আমার ভিডিও দেখতে, তবে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ ভালো লাগার কথা। নিজেরটা তো
কারণে নিজের কাছে ভালো লাগে। তো যাই হোক, খুব ভোর থেকে কাজ শুরু করি, তবুও যেন হিমশিম খেয়ে যাই একা একা কাজ করতে নিয়ে। আর আজকে এ পর্যন্তই, 2বার বললাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। এ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।